সবাইকে নমস্কার। এবারে আমরা চলে এসেছি সেই ছোটবেলার স্বপ্নের দেশ ইজিপ্ট। আনুবিস, ক্লিওপেট্রা, তুতেনখামুন, নীলনদ, পিরামিড, এই নামগুলো শুনলেই মনের মধ্যে কেমন যেন ঘোর লেগে যায়। সেই ইজিপ্ট ঘুরে এলাম এই 2024 ডিসেম্বরে। আর আজ আপনাদের বলবো আমাদের কলকাতা থেকে কায়রো পৌঁছানোর গল্প আর আমাদের মোটামুটি খরচের একটা হিসেব। কি নেই এখানে! দেয়ালের গায়ে রহস্যময় হিয়েরোগ্লিফ, কয়েক হাজার বছরের পুরনো আশ্চর্য সুন্দর সব মন্দির, হট এয়ার বেলুনে করে আকাশে ওড়ার অভিজ্ঞতা, আইকনিক স্ফিংস, নীলনদ, পিরামিডের ভিতরের 4,500 বছরের পুরনো রহস্য, অথবা লোহিত সাগরের তীরে শুধুই একটু রিল্যাক্সেশন। চলুন এবার প্রথম থেকেই শুরু করা যাক। 1 ডিসেম্বর ভোর রাত্রি প্রায় 2টো বাজে আমরা চলেছি দমদম এয়ারপোর্টের দিকে। আমরা দমদম এয়ারপোর্টে ঢুকে পড়েছি। ঘড়িতে এখন বাজে রাত 2:30। আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া কলকাতা থেকে দিল্লি ভোর 4:50। এবার খরচের হিসেবগুলো আস্তে আস্তে শুরু করা যাক। আমাদের কাস্টমাইজ ট্যুরের প্রি বুক ল্যান্ড কস্ট পড়েছে 3 জনের জন্যে $4,350 প্লাস জিএসটি প্লাস টিসিএস, সব মিলিয়ে ভারতীয় টাকায় প্রায় 4,15,800 টাকা। এতে ধরা আছে হোটেল এবং ক্রুজে থাকার খরচা, ল্যান্ড ট্রান্সপোর্ট, আইটিনারি অনুযায়ী সবকটি এন্ট্রি ফিজ এবং মিলস। সকাল 7:20 বাজে আমরা দিল্লি পৌঁছে গেছি। দিল্লি এয়ারপোর্টে পৌঁছে আমাদের ইমিগ্রেশন চেক হয়ে গেছে। আচ্ছা, এবার আপনাদের ভিসার ব্যাপারটা বলে নিই। আমরা আমাদের ভিসা করিয়েছিলাম অ্যাটলিস বলে একটা অর্গানাইজেশন থেকে অনলাইনে, আর আমাদের খরচা পড়েছিল পার হেড 3,000 টাকার মতো প্রায়। বোর্ডিং শুরু হয়ে গেছে। আমাদের ইজিপ্ট এয়ারের ফ্লাইট দিল্লি থেকে টেক অফ করবে 11:20। ফ্লাইটে বসার পর সিকিউরিটি ইনস্ট্রাকশন শুরু হলো, প্রথমে আরবিতে পরে ইংরেজিতে। ফ্লাইট টেক অফ করেছে। এখন আমরা মাঝ আকাশে। এইবার আপনাদের বাকি খরচের হিসেবগুলো দিতে থাকি আস্তে আস্তে। প্রথমেই আসি প্লেন ফেয়ারের কথায়। আমাদের যাওয়ার টিকিট কলকাতা দিল্লি এয়ার ইন্ডিয়া এবং দিল্লি কায়রো ইজিপ্ট এয়ার টোটাল খরচা পড়েছিল 83,000 টাকার মতো। কায়রো থেকে আসওয়ান ডোমেস্টিক ফ্লাইট ইজিপ্ট এয়ার আমাদের খরচা পড়েছিল 31,000 টাকা। ফেরার টিকিট কায়রো মুম্বাই ইজিপ্ট এয়ার 77,230 টাকা মতো, আর মুম্বাই কলকাতা এয়ার ইন্ডিয়া 18,000 টাকার মতো। সব মিলিয়ে প্লেন ভাড়া বাবদ আমাদের 3 জনের টোটাল খরচা হয়েছে 2,09,000 টাকা। আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে দিয়েছে একটা স্যালাড, পোলাও, ডাল, বাটার চিকেন, টেস্ট বেশ ভালো। আর ডেজার্ট হিসেবে গুলাব জামুন, সঙ্গে দিয়েছে একটা ব্রেড রোল, তার সঙ্গে চিজ আর বাটার। আর লাঞ্চের পরে চা বা কফির জন্যে একটা বিস্কিটের প্যাকেট। এর ঘন্টা 1.5-2 পরে আমাদের দিয়ে গেল একটা কেক স্লাইস আর একটা জুসের টেট্রা প্যাক। এরপরে একটা ফর্ম দিয়ে গেল, যেটা ফিল আপ করে ইমিগ্রেশনের সময় আমাদের কায়রো এয়ারপোর্টে জমা করতে হবে। প্লেন থেকে কায়রো শহর দেখা যাচ্ছে। এবার আপনাদের আরও কয়েকটা খরচের হিসেব দিয়ে দিই। এগুলো সমস্তই আমাদের প্ল্যানে ছিল, কিন্তু এগুলো আমাদের কলকাতার এজেন্ট তার প্যাকেজে ইনক্লুড করেনি, তাই এগুলোর পেমেন্ট আমাদের ইজিপ্টের ট্র্যাভেল এজেন্টকে আলাদা করে করতে হয়েছিল। যেমন আমাদের নুবিয়ান ভিলেজ ট্রিপের জন্যে পার হেড $30 করে টোটাল $90 আমাদের ইজিপ্টের এজেন্টকে দিতে হয়েছিল। এছাড়া আবু সিম্বেলের জন্যে $115 করে মোট
$45 আমাদের ওনাদের দিতে হয়েছিল। আর হট এয়ার বেলুনের খরচা পড়েছিল পার হেড $90 করে, মোট $270। এছাড়াও দুটো টিকিট আমাদের ওখানে টিকিট কাউন্টার থেকে ডাইরেক্ট কাটতে হয়েছিল। তার মধ্যে একটা হলো ভ্যালি অফ দ্য কিংসের টুটেনখামেনের টোম, যেটা আমাদের পড়েছিল $37, এবং সাকারা স্টেপ পিরামিডের ভিতরে ঢোকার টিকিট, যেটা আমাদের পড়েছিল $1196। আমি সেটা অনলাইন পেমেন্ট করেছিলাম। এই সবের পরেও একটা বড় খরচের কথা বলা কিন্তু বাদ রয়ে গেছে। আমাদের কলকাতার ট্রাভেল এজেন্ট তার প্রতিটি মেলের শেষে এটা মেনশন করেছিলেন, এবং ইজিপ্টে গিয়ে আমাদের খুব বাধ্যতামূলকভাবে এটা পেমেন্ট করতে হয়েছে। সেটা হচ্ছে গিয়ে টিপস। আমাদের যে ইজিপশিয়ান ট্রাভেল এজেন্ট ছিলেন তাকে আমাদের পার হেড পার ডে $7 করে টিপস দিতে হয়েছে, এবং শেষ পর্যন্ত দেখা গেল আমরা টোটাল টিপস দিয়েছি $189, যেটা প্রায় 16,000 টাকার সমান। এই বাধ্যতামূলক টিপসের ব্যাপারটা কিন্তু ভীষণ গায়ে লেগেছে, এবং এটা আমাদের একেবারেই হিসেবের মধ্যে ধরা ছিল না যখন আমরা প্রথম প্ল্যানিং শুরু করেছিলাম। আমরা আর অল্প সময়ের মধ্যেই ল্যান্ড করব কায়রো এয়ারপোর্টে। অবশেষে আমরা সেফলি ইজিপ্টের মাটিতে ল্যান্ড করলাম। We have just landed, ladies and gentlemen, at Cairo International Airport. Local time is 35 minutes past 3 p.m. and temperature outside is 22 degrees. বেল্ট থেকে লাগেজ কালেক্ট করে ইমিগ্রেশন সেরে আমরা বেরিয়ে এসেছি এয়ারপোর্টের বাইরে। আমাদের দেখা হয়েছে আমাদের ট্যুর এজেন্ট ট্রাভকো কোম্পানির ট্যুর লিডার মিস্টার তামেরের সঙ্গে। আমাদের জন্য নির্দিষ্ট গাড়িতে উঠে এরপর আমরা এগিয়ে চললাম কায়রো শহরে আমাদের হোটেলের দিকে। সূর্য প্রায় ডুবু আমাদের যেতে হবে কায়রোর জামলেক এরিয়াতে, যেখানে আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য গোল্ডেন টিউলিপ ফ্ল্যামেঙ্কো। Second name of this palace, the Hindu temple. সন্ধে হয়ে গেছে। রাস্তায় এক জায়গায় আমরা নীল নদ ক্রস করলাম একটা ব্রিজের উপর দিয়ে। এই প্রথম নীল নদ দেখা আমাদের খুবই ভালো লাগছে। আমরা হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম গোল্ডেন টিউলিপ ফ্ল্যামেঙ্কো।
এবার আপনাদের আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। দরজা দিয়ে ঢুকে ডান দিকে করিডোর, যার বাঁ দিকে প্রথমে বাথরুম, এবং তারপরে একটা চেঞ্জিং রুম বা লাগেজ রুম টাইপের, এবং তারপরে বাঁদিকে আমাদের বেডরুম, আর সোজা চলে গেলে একটা খুব সুন্দর ব্যালকনি থেকে নীল নদের উপর কায়রো শহরের একটা ভিউ পাওয়া যায়, খুব সুন্দর। আমরা রাতে ডিনার করতে এসেছি। ডিনারে আমাদের আজকের মেনু হচ্ছে স্যালাড, ইজিপশিয়ান রাইস, তার সঙ্গে কিছু সটেড ভেজ এবং রোস্টেড চিকেন, আর ডেজার্টে হচ্ছে হোয়াইট চকলেট পেস্ট্রি। মোটামুটি ভালো টেস্ট। খেয়ে দিয়ে আমরা এবার শুতে যাব। আজকের মতো গুড নাইট। আমাদের কালকের প্ল্যান আলেকজান্দ্রিয়া।